আসসালামু আলাইকুম। ইসলামের পথ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জাহান্নামের ভয়াবহ আযাব সম্পর্কে। জাহান্নামের নানা স্তরের আযাবের সবচেয়ে কম শাস্তি হবে আগুনের ফিতাযুক্ত জুতা পরানো। নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে যাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে তাকে জাহান্নামের দুটি জুতা পরানো হবে, যার দুই ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টকবক করতে থাকবে ডেগের ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। হাদিস মুসলিম 213। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। ইরশাদ হয়েছে, তবে যারা কুফরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা ভালো কাজ করব। আগে যা করেছি তা করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাখনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে ঘাড় পর্যন্ত গ্রাস করবে। হাদিস মুসলিম। মাথায় গরম পানি জাহান্নামীদের অন্যতম শাস্তি হবে। ইরশাদ হয়েছে, তারা বিবাদমান দুটি পক্ষ, তারা তাদের রবের ব্যাপারে বিতর্ক করে। যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। সূরা হজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তা পেটে পৌঁছে সব নাড়িভুড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। এটাকে সাহর বা গলে যাওয়া বলে। অতঃপর তা আগের মতো হয়ে পড়বে। এভাবে শাস্তি চলতে থাকবে। হাদিস তিরমিজি। জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্তিমিত হবে আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করব। সূরা বনী ইসরাঈল। অন্যত্র তিনি বলেন, যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি করেছে, তারাই জাহান্নামে স্থায়ী হবে। আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে। সূরা মুমিনুন। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে। তা পুড়ে গেলে নতুন চামড়া পুনরায় হবে এবং তা পুনরায় পুড়ে ফেলা হবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা নিসা। অহংকারীদের অপদস্থ করে রক্তপুঁজ পান করানো হবে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাওলাস নামের বন্দিশালায় তাদের নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ, রক্ত ইত্যাদি তাদের পান করানো হবে। হাদিস তিরমিজি। জাহান্নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামে কাফিরদের উভয় কাঁধের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার 3 দিনের পথের সমান হবে। অন্য বর্ণনা মতে কাফিরের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে এবং তার দেহের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে। হাদিস বুখারী। সর্বদা কান্না করায় একসময় জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের জন্য কান্না পাঠানো হবে।
এরপর তারা কাঁদতে থাকবে। এক পর্যায়ে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে। অতঃপর তাদের চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে। ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে। তাতে নৌযান পাঠানো হলে তা অনায়াসে চলতে পারবে। ইবনে মাজাহ। জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ 1 ভাগ দিয়ে শাস্তি দিলেই তো যথেষ্ট হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুন তোমাদের আগুনের তুলনায় 69 গুণ বেশি উত্তপ্ত। হাদিস বুখারী মুসলিম। জাহান্নামের দরজা বা স্তরসমূহের নাম: 1 নম্বর জাহিম, 2 নম্বর হুতামা, 3 নম্বর হাবিয়া, 4 নম্বর লাজা, 5 নম্বর সাঈর, 6 নম্বর সাকার, 7 নম্বর আন্নার। এগুলোর প্রত্যেকটির আলাদা আলাদা অর্থ রয়েছে। জাহান্নামের তলদেশ সম্পর্কে বলা হয়েছে, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। জাহান্নামের সর্বনিম্ন স্তরকে বলা হয় হাবিয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। হঠাৎ করে আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম। তখন তিনি বললেন, তোমরা জানো এটি কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, ইহা একটি পাথরের শব্দ যা 70 বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা আজ জাহান্নামের তলদেশে পৌঁছল। হাদিস মুসলিম। একটি পাথর জাহান্নামের উপর থেকে তলদেশে পৌঁছাতে 70 বছর সময় লাগে। তাহলে এই গভীর স্তরে মুনাফিকদের রাখা হবে। পাপীরা আযাব ভোগ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে। তারা তখন পানি চাইবে। তখন তাদের গাদের মতো পানি দেওয়া হবে। তা পান করা মাত্রই মুখমণ্ডল ঝলসে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, পরিষ্কার বলে দাও, এ হচ্ছে সত্য তোমাদের রবের পক্ষ থেকে। এখন যে চায় মেনে নিক এবং যে চায় অস্বীকার করুক। আমি জালেমদের জন্য একটি আগুন তৈরি করে রেখেছি, যার শিখাগুলো তাদেরকে ঘেরাও করে ফেলবে। আমি জালেমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে থাকবে। তারা পানি চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি নিকৃষ্ট পানীয়। আর জাহান্নামের কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহাফ। জাক্কুম এক ধরনের বিষধর বৃক্ষের ফল, যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয়। এই ফল অত্যন্ত ভয়ঙ্কর। এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো উপকার হবে না, বরং জাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাপীর খাদ্য হবে। গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেরকম ফুটে পানি। একে ধরো ও টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও। স্বাদ গ্রহণ করো, তুমি তো সম্মানিত সম্ভ্রান্ত। এ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে। সূরা দুখান। জাহান্নামীদের দেহ থেকে প্রবাহিত রক্ত ও পুজের সমষ্টিকে বলা হয় গিসলিন। এই গিসলিন হবে জাহান্নামীদের নিকৃষ্ট খাবার। এই ধরনের পচা খাবার দ্বারা জাহান্নামীদের ক্ষুধা মেটাতে চাইলেও ক্ষুধা মিটবে না। আল্লাহ তাআলা বলেন, অতএব আজকের দিনে এখানে তার কোনো সুহদ নেই, তারা কোনো খাদ্য নেই, কত নিঃসৃত গিসলিন ছাড়া। অপরাধী ছাড়া কেউ এটি খাবে না। সূরা হাক্কাহ। হামিম বলতে বোঝানো হয়েছে জাহান্নামের আগুনে ফোটানো অত্যন্ত গরম পানি। এই পানি পান করার পর পেটের ভিতরে সব কিছু গলে যাবে, নাড়িভুড়ি তরল পদার্থের মতো গড়িয়ে গড়িয়ে পড়বে। জাহান্নামীরা যখন খাবার চাইবেন, তখন তাদের সামনে দড়ি নামক খাবার উপস্থিত করা হবে। এই দড়ি হচ্ছে এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা। এর দ্বারা দোজখের বাসিন্দাদের ক্ষুধা নিবারণ হবে না। এরপরও দড়িকেই খাবার হিসেবে গ্রহণ করতে হবে। আখিরাতে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এখানে তারা অনন্তকাল জ্বলতে থাকবে। তাদের শরীর থেকে মাংস ও চামড়া বিগলিত হয়ে গড়িয়ে পড়বে। সেটি অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে। এরপর দড়িকেই খাবার হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের। তাদের জন্য কাঁটাওয়ালা শুকনো ঘাস ছাড়া আর কোনো খাদ্য থাকবে না। তা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও মিটবে না। গাসসাক হচ্ছে অধিক ঠান্ডা পানি, যা অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে পান উপযোগী নয়। এ হচ্ছে হামিম ও গাসসাক। অতঃপর তারা একে আস্বাদন করুক। জাহান্নামীদের পোশাক পরিচ্ছদ। জাহান্নামীদের পোশাকের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে,
আর সেদিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা, তাদের পোশাক হবে আল কাতরার এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে। সূরা ইব্রাহিম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং ভালো ভালো আমল করে জান্নাতে দেওয়ার তৌফিক দান করুন, আমিন।